তোমরা সবাই আমাকে জিজ্ঞাসা করো দিদিভাই তোমার স্কিনটা এত ভালো কেন, তুমি কি ব্যবহার করো, তুমি স্কিন শেয়ার করো আমাদের সাথে, তুমি কি কি ব্যবহার করো সেটা আমাদের সাথে শেয়ার করো, আমরাও দেখতে চাই। তো এত কমেন্ট করার পরে আজকে তো একটা বোন রেগেই গেছে, তারপর আর একটা বোন তো আমাকে ভীষণভাবে বলছে তুমি কি দেবে না, তুমি তো দিতে পারো। তো চলো আজকে শেয়ার করতে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ আমার মুখের অবস্থা, এখন বাজছে রাত্রি 12টা 15। তার মধ্যে কারেন্ট নেই, রিং লাইট জেলে আমাকে এই ভিডিওটা করতে হচ্ছে, রাতের ভিডিওটুকু করছি। এক এক করে ভিডিও আমি দেব। সকালবেলায় আমি কি ইউজ করি, ঠিক আছে, কি ব্যবহার করি সবটাই, সকালের যেটুকু যেটুকু করি সেটা দেবো, দুপুরে যেটুকু করি সেটা দেব, রাত্রের কি করি সেটা দেব, এবং আমি বিকেলে কোথাও বেরোলে কি ব্যবহার করি সেটাও তোমাদের সাথে দেবো। কন্টেন্ট হয়ে যাবে একটা একটা করে। তো চলো এই ভিডিওটা কাল সকালে যাবে, আজকে বৃহস্পতিবার, ওই যে হাফলি সেজেছিলাম না আমি। তো চলো আমি এই খাওয়া দাওয়া করার পরে এখন আমি শুতে যাব। তো যেহেতু আমি এখন মুখটা পরিষ্কার করব, আমি দেখলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে এখান থেকে একটা টিস্যু পেপার বার করে নেব, এই যে একটা টিস্যু পেপার বার করে নিলাম। আর আমি এটা একটু বাচ্চাদের জিনিসই ব্যবহার করি, বাচ্চাদের স্কিনের জন্য তো খুবই, বুঝতেই পারছো, ভালো এটা। আর আমিও এটাই বাচ্চাদের জিনিস একটু বেশি ব্যবহার করি আমি, আর এটা আমারই, ঠিক আছে। আমি মলে গেলে আমি এই জিনিসটাই বাচ্চাদেরটাই কিনি, বড়দেরটা আমি কিনি না। বাচ্চাদেরটা কেন কিনি এর একটা কারণ আছে, আজকের ভিডিওতে আমি বলবো না, কারণ আছে বলেই কিন্তু আমার মুখটা এত সুন্দর আছে। আর সবার আগে বলি আমি কিন্তু মেকআপ ব্যবহার করি না, সেটা কিন্তু তোমাদেরকে এই দেখো প্রমাণ দিয়ে দিচ্ছি। এই দেখো মেকআপ নেই, ঠিক আছে, আমি মেকআপ ব্যবহার করি না। আমি যেহেতু ক্রিম ব্যবহার করেছিলাম সেটা আমি এই ভিডিওতে বলবো না, কেননা তোমরা সবাই গুলিয়ে যাবে। এক এক করে পার্ট 1 পার্ট 2 করে দেবো। এটা আমি রাতে কি ব্যবহার করি আর রাত্রে কি কিভাবে আমার স্কিন যত্নে রাখি সেটাই তোমাদেরকে আমি দেখাতে এসেছি। তো সেটাই দেখাই। তো চলো আমি এখন এগুলোকে মুছে নিই। এই দেখো সবার ফার্স্টে আমি মুছে নিচ্ছি। অবশ্য আমার মুখে না মুছলেও চলবে, এই চোখের এগুলো মুছতে হবে। যেহেতু আগে স্কিনটাকে আমি করে নিলাম, ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিলেই হতো, কিন্তু এইগুলো তো গোটা মুখে লাগবে। যখন আমি ফেস ওয়াশ দিয়ে ধোবো, সিঁদুরগুলো ধোবো, তখন কি আমি এমনি এমনি করে ধুতে পারবো? তখন তো গোটা মুখেই লাগবে, ওই জন্য আগে এটাকে আমি তুলে নিই, ঠিক আছে। তাহলে কি হলো, আমি যখন ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবো এগুলো আমার স্কিনে পড়বে না, তাহলে আমার স্কিনটা পুরো ঠিক থাকবে, আর র্যাশ হয়ে যাবে যদি আমার এগুলো পড়ে। দেখতেই পাচ্ছ আমি সব তুলে নিচ্ছি। চোখে আমি এমনি করে কাজল পরি না বাবা, প্যাত্তা বুড়ো লাগছে আমাকে, প্যাত্তা বুড়ি। ও লালটা দিয়ে মুছছি, তাই তাই ভাবছি আমার লাল হয়ে যাচ্ছে কেন। চলো আর একটা লাগবে, একটাতে হলো না, ভাবলাম একটাতেই হয়ে যাবে। হ্যাঁ হয়েই যাবে, আর লাগবে না। এগুলোর দাম কত বলো তো? একটা প্যাকেটের দামই 299 টাকা। একটুখানি ভালো জিনিস যদি ব্যবহার না করো না মুখে, মানে পুরো স্কিনটা নষ্ট হয়ে যাবে, এটা সত্যি কথা, জানো তো। আমি একটু মুখের প্রতি না একটুখানি আলাদা কেয়ার আমার, এটা কিন্তু সত্যি কথা। যখন আমার বাচ্চারা ছোট ছিল আমি জানতাম জিনিস মাখাতাম না, পাউডার তো মাখাতামই না। গরমকালে বলতো না পাউডার মাখালে বাচ্চাদের থাকে, আমি মাখাতাম না। পাউডারে অনেক কিছু নষ্ট। আজ পর্যন্ত আমি নিজে কোনো দিন পাউডার ব্যবহার করি না, তারও কারণ আছে, বলবো, এক ভিডিওতে বলে ওঠা যাবে না, বলবো। পাউডার অনেকে মাখো যারা না, আমার এটা শোনার পর থেকে আর মাখবে না পাউডার, বলবে বাবারে পাউডারে না মুখ পুরো নষ্ট করে দেয়, পুরো ড্রাই করে দেয়। আর বলে না অয়েলি স্কিন, আমি দেখেছি আচ্ছা আচ্ছা পার্লারে বলে, আচ্ছা আচ্ছা স্কচ মেডিকের দোকানে বলে, কথা আটকে যাচ্ছিলো, তুতলে যাচ্ছিলো। তো বলে না যে স্কিন অয়েলি থাকলে পুরো র্যাশ হয়, বাইরে বেরোলে, পুরো ভুল ধারণা। যাদের স্কিন অয়েলি না তাদের স্কিন সব থেকে সুন্দর, আর সেই অয়েলি স্কিনটাকে কোনোদিন ড্রাই করতে যাবে না। যেদিনই মানে যখনই ড্রাই করবে পুরো স্কিনের 12টা বাজিয়ে দিলে। অনেকে তো অনেক কিছু বলবেই,
বাট আমি জানি। চলো, এটা আমার উঠে গেল। গরিব মানুষ, একটা দিয়ে তুলছি, দুটো নষ্ট করতে গায়ে লাগে গো। কত দাম বলো তো? 299 টাকা প্যাকেটটার দাম। অবশ্য আমি ভুরুতে কিছু ব্যবহার করিনি, তাও ভুরুটা তুলছি। চলো, আমার বর ফোনে দেখছে, আর কারেন্ট চলে গেছে, ও ফোনের নেটে দেখছে। ওই ফোনে নেট নেই, এখান থেকে আমার এই ফোনটা থেকে দেওয়া হয়েছে। ওই ফোনে আমার শুধু ব্যালেন্স ভরা থাকে। চলো, এটা হয়ে গেল। এবার আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবো। আমি কি ফেস ওয়াশ ব্যবহার করি সেটা বলে দিচ্ছি। গ্রিন টি ফেস ওয়াশ ব্যবহার করি সমিজের, বাট আমি এটা দেখাচ্ছি না। কোম্পানি এটা দেখানো যাওয়া উচিত নয়, সরি, কিছু মনে করো না। সমিজের গ্রিন টি ফেস ওয়াশ, ঠিক আছে? এটা দিয়ে মুখটা ধুয়ে আসি, তারপরে এরপরে মুখে কি অ্যাপ্লাই করি সেটা অবশ্যই দেখাবো। মুখটা আগে ধুয়ে নিই, তারপরে আবার আসছি। এই দেখো, মুখ ধুয়ে চলে এলাম ফেস ওয়াশ দিয়ে। একটা নরম কাপড় দিয়ে মুখটা মুছে নিচ্ছি। গামছা দিয়ে একদমই মুখ মুছবে না কেউ, ঠিক আছে? এটা কিন্তু আমি বলে দিলাম, কারণ আছে। গামছাতে দেখবে আমরা তো মাথায় তেল ইউজ করি, ঠিক আছে? কোনো সময় হয়তো হাতটা তো মুছে ফেলি, সেই অবস্থাতেই আমরা ওই গামছা দিয়ে যদি মুখ মুছি আরও র্যাশ হবে। আর একটা নরম কাপড় দিয়ে যদি মুখটা মোছো, ব্যাস, তাহলে দেখবে স্কিনটাও ঠিক থাকবে, কিচ্ছু র্যাশ বেরোবে না। এই দেখো, মুখটা মুছে নিয়েছি ভালো করে। এরপরে নেব সিরাম, সমিজেরই সিরাম নেব, ফুড সিরাম, ঠিক আছে? রাত্রেবেলায় আমি সিরামটা সবসময় নিই, ফেস ওয়াশ ব্যবহার করলে সিরামটা নিই। এটা গাজর দিয়ে, আঙুর দিয়ে, আর কি কি আছে, গাজর আর আঙুরের। এই দেখো, দেখছো গাজরের মতো, গাজরের মানে রসটা করলে যেরকম হয় সেরকম। তো বাবরে, এত রাতে কুকুর ডাকছে, কুকুর শুনতে পাচ্ছ? আর আমিও বক বক করছি, আর ওইদিকে তোমাদের দাদা ভাই ইয়ে করছে, ফোনে বই দেখছে। সিরাম সবসময় পুরো করে মানে লাগাতে হয়, ওটাকে নিয়ে রগড়াতে নিই, লাগিয়ে মুখেই শুকাতে হয়। এগুলো চোখের পাতার ওপরেও নিতে পারো, খুব সুন্দরভাবে আস্তে আস্তে নেবে, ঠিক আছে? তোমরা যদি ব্যবহার করো, আর আমি ব্যবহার করছি বলে আমি নিচ্ছি। আমি শেয়ার করতে পারছি না, কারণ কোম্পানি কোনো জিনিস দেখাতে পারবো না, বুঝতেই তো পারছো। এই দেখো, দেখেছ? এই দেখো, পুরো করে নিলাম সিরামটা। আর এইটা যেটুকু আছে, এই যে এটুকু গলায় লাগিয়ে নিয়ে আমি বরাবরই। ও, তারপরে যে ক্রিমটা নেবো সেটা নিয়ে আসিনি, তারা ওটা নিয়ে আসি। বাপরে, কুকুরগুলো থাম। আর একটা কথা বলে দিই, যখনই কোথাও মানে যাবে তোমরা মেকআপ টেকআপ নিয়ে, অবশ্যই টিস্যু পেপার দিয়ে আগে মুখটা মুছে নেবে। কারণ কাজল বলো, সিঁদুরের, কপালের যে সিঁদুরটা, মাথার নয় কপালেরটা তুলবে, ঠোঁটের লিপস্টিকটা তুলে নেবে। কেননা ফেস ওয়াশ, অনেকে আছে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেয়, ধুয়ে নেওয়ার পরে দেখবে ওইগুলো তো সব এগুলোই আসে। অনেকে একবার নিয়ে নেয়, ব্যাস করে মেখে নিয়ে ধুয়ে নেয়, কিন্তু ওগুলো ময়লা না, সরি, ওইগুলো না স্কিনের মধ্যে থেকে যায়। দুবারও ফেস ওয়াশ ব্যবহার করে না। যারা দুবারও করো সেটাও ভুল করো। যখনই ফেস ওয়াশটা ব্যবহার করছো তোমরা ওইগুলো সমেত, তখন স্কিনে যাচ্ছে, গালের সব পুরোটা মুখে স্কিনে যাচ্ছে। তাই আগে এরকম টিস্যু পেপার দিয়ে মুখটা মুছে নেবে, তারপরে তোমরা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোবে, তারপরে যেটা ইউজ করো সেটা করবে। আমি বারবার বলছি, নাহলে স্কিন কিন্তু পুরো নষ্ট হয়ে যাবে। আর কোনো সময় গামছা দিয়ে মুখ মুছবে না, এরকম একটা সুতির কাপড় নেবে, দিয়ে মুখটা মুছবে। নিয়ে চলে এলাম ডাব্বাটা। মুখটা এখনও শুকাতে টাইম লাগবে, 10 মিনিট মতো। তোমাদের সামনে বসে থাকবো, বিরক্ত লাগবে না?
যে দিদিভাই দেখো বসে আছে, মুখটা না শুকালেও তো আমি এর পরেরটা অ্যাপ্লাই করতে পারছি না মুখে, ঢেকুর উঠছে, খেয়েছি তো তাই। এটা লাগানোর পরে আমি একদম ঘুমিয়ে যাব, একদম নিশ্চিন্তে ঘুমাবো। আমি তো ফ্যানের হাওয়াতে বসে থাকলে 5 মিনিটে শুকিয়ে যায়, কারেন্টটা নেই তো, ফ্যান ট্যান তো চলছে না। এই দেখো লাইট জ্বলছে, পোকাগুলো আবার শুরু করেছে। লাইভ করছিলাম তখন ডিস্টার্ব করছিল। আরে ভাই শোকা, একটু বাদে আসছি, শুকিয়ে যাক, নাহলে এতক্ষণ ধরে বকর বকর করতে পারি না, তাই না? আচ্ছা ছোট্ট কথা বলি এই ভিডিওটার মধ্যে, বলছি আমার লাইভটা নিয়ে অনেকে অনেক কিছু বলেছে, তো সেটার ভিডিও অবশ্যই আসবে। আর কৃষ্ণকালী মা অলরেডি আমার পেছনে খেপে গেছে, যেহেতু সত্য কথা বলে দিচ্ছি। আর কৃষ্ণকালী মায়ের নেল নিয়ে আমি কেন কথা বলেছি অনেকের প্রশ্ন, তো সেটা আমি পরের ভিডিওতেই দেব প্রশ্নগুলো। আর অনেকে বলছে তোর এত সাজ কিসের, আমি মেয়ে মানুষ সাজবো না? আমি তো আর কোনো মা কালী পাইনি, যারা মা কালী পরে নিয়ে আইব্রো করছে পেয়ে, নোকে নেল পলিশ পরছে, বাবা, তো তাদের দোষ নেই, যত দোষ আমার না। আমি সাজলেই সবার জ্বালা, কে জানে বাবা এত জ্বালা কিসে, বুঝতে পারি না। শোকা শোকা, শুকিয়ে যা শুকিয়ে যা শুকিয়ে যা, ছিঁচিং ছিঁচিং ছা, শুকিয়ে যাক তারপরে আসছি। কারেন্টও চলে এসছে, তো যাই হোক, এই দেখো শুকিয়েও গেল তাড়াতাড়ি, কারেন্টটা চলে এলো তাই, নাহলে এতক্ষণে শুকাতো না। এবার নেব সোমিজে নাইট ক্রিম। আমি দেখাতে পারছি না, খুব সমস্যা হচ্ছে। আচ্ছা আমাকে জানতে হবে রকস্টার সোমাতে দেখানো যাবে কি না। এটা তো মনিটাইজেশন চ্যানেল, ওটা তো মনিটাইজেশন চ্যানেল নয়, দেখানো যাবে কি না আমাকে একটু জানতে হবে, তাহলে আরেকদিন ওটাতে দেখিয়ে দেবো, সব কটা প্রোডাক্ট দেখিয়ে দেবো। মানে ব্যবহার করাটা কি করে ব্যবহার করতে হয় সেটা আমি সোমা ওয়ার্ল্ডেই দেখাবো। আর আমি কখন কি ব্যবহার করি সকাল থেকে রাত অবধি, আর সকালের একটা ভিডিও হবে, দুপুরের একটা ভিডিও হবে, রাত্রের ভিডিওটা তো হয়েই গেল। এরকম করে আমি আবার বিকেলে কোথাও গেলে কি ব্যবহার করি সেটারও ভিডিও করে দেবো। তো এই যে আমার এটা শুকিয়ে গেল, এবার আমি এই যে দেখতে পাচ্ছ না মনে হয় ক্রিমটা পুরো সাদা হোয়াইট, ঠিক আছে? এই ক্রিমটা অল্পতেই কাজ দেয় বাবা, একটা কোটোর দামই 599 টাকা, বুঝতে পারছো? ক্রিমটা আমার পাক্কা 4 মাস যায়, পাক্কা 4 মাস যায়, কিন্তু ক্রিমের ডিব্বাটা এতটা বড় মনে হচ্ছে, বাট এই যে এই অবধি ক্রিমটা আছে, একটুতেই কাজ হয়ে যায়। এই যে এইটুকুই নিয়েছি, আমার এই মুখটাতে এতটাও একটু বেশি হয়ে গেল, দাঁড়াও কথা বলতে বলতে, এতটাও লাগে না, পুরো চ্যাট চ্যাট করবা, চ্যাট চ্যাট করে তো নিলে হবে না, না? এই হলো আমার রাতের প্রত্যেক দিন রুটিনটাতে, যত রাতই হোক। এ দেখো এখনই 12:30 বেজে গেল। এমনি করে ব্যবহার করবে, একটু কম হয়ে গেল, একবার কমাতে যে একবারে বেশি কমিয়ে দিয়েছি, আর একবার মনে হলো কেন এই জায়গাটা আমার একটু স্কিনে যখন যে কোনো ক্রিম মাখবে না, বিশেষ করে রাতের নাইট ক্রিমটা একটু ম্যাসাজ করে নেবে উপর দিক করে, হ্যাঁ,
আর ফেস ওয়াশ যখন ব্যবহার করবে সবসময় এমনি করে নেবে, এমনি এমনি করবে না, সবসময় এমনি 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 আবার এমনি করে ফেস ওয়াশ করবে, তাহলে দেখবে স্কিন থাকবে টান টানে, বুঝেছো? খুব জোর দেবে না কিন্তু, আমি টানছি বলে ভেবো না, আমি কিন্তু হালকা করে টানছি, তোমাদের মনে হচ্ছে আমি জোরে টানছি, বাট হালকা করে, ঠিক আছে? 5 মিনিট করবে, দেখবে স্কিনটা নিজে থেকে, পার্লার যেতে হবে না, স্কিনের যত্ন বাড়িতে বসেও না হয়। আজ পর্যন্ত আমি কোনোদিন ফেসিয়াল করলাম না, ছি 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 ছি, আমি বলবো না যে নিজে এই কাজটা করি, ফেসিয়াল করে দিই, দেখো যার ইচ্ছা সে তো করে, বাট আমি ফেসিয়ালটা পছন্দ করি না, ঠিক আছে? অনেকের স্কিন দেখি খুব সুন্দর, কিন্তু ফেসিয়াল করে করে স্কিনটাকে নষ্ট করে দিয়েছে। দেখো ফেসিয়াল তাদেরই মানায় যাদের হিউজ টাকা আছে, মাসে 2টো করলো, প্রত্যেক মাসে 12 মাসে 12টা করলো, ঠিক আছে, দামি দামি ফেসিয়াল করলো, সেটা তাদের ঠিক থাকে স্কিনটা। আর বছরে একবার করে অনেকে করে, 6 মাস পরে করে, সেই স্কিন ঠিক থাকে না। আমি তাদের স্কিনগুলো দেখি তো, তাদেরকে আমি বুদ্ধি দিই কি দরকার করার, যদি 12 মাস করতে পারো তাহলেই করো। আমি নিজে বুদ্ধি দিই, অনেক পার্লারে পয়সা ধসায়, বাট আমার ওইটা আসে না, পয়সা ধসিয়ে নেব, কারণ আমি তো বাড়িতেই করি। ধরো আমার কোনো পার্লার মার্লার নেই গো, আমি একটা পার্লার খুলবো, বাড়িতেই খুলবো পার্লার ভেবেছি। ওই বাড়ির বাইরে যে খুললে হবে না, আবার আমার যা কাজের চাপ, বাড়িতে পার্লার খুলবো তাহলেই হয়েছে। অনেক তো ছেড়ে দিলাম, আর যে কাজের চাপ ছিল তার মধ্যেও আমি পার্লারটা করতাম, কিন্তু ইউটিউব সোশ্যাল প্ল্যাটফর্মে আসার পরে সব লাটে উঠেছে, কেননা 3টে 4টে সামলাতে পারবো না একটা মানুষ, সংসার বাইরে একটা সামলানো, সংসার বাইরে একটা সামলানো, ইউটিউব, তারপরে পার্লার, তারপরে সন্তান দেখা, হবে না গো, এইভাবে হয়নি কি? তো এই হলো আমার রাতে, এই দেখো নেওয়া হয়ে গেল, ঠিক আছে? এবার আমি শুতে যাব, আমার স্কিনটা তো হয়ে গেল রাতের, আমি কি কি ব্যবহার করি আর কিভাবে আমার স্কিনের যত্ন রাখি সেটা তোমাদের সাথে শেয়ার করেই ফেললাম। তোমরা এত কমেন্ট করার পরে আমি এতদিনে করলাম, আমি সব কিছু না শেয়ার করতে চাই, বাট পেরে উঠতে পারি না, বুঝেছো? তো চলো, লাভ ইউ অল, গুড নাইট। ভিডিওটা কাল সকালে পাবে, গুড মর্নিং জানিয়ে রাখলাম, যেহেতু রাত্রেবেলায় ভিডিওটা করলাম বলে গুড নাইট বললাম। তো চলো, টাটা, বাই বাই, শুভরাত্রি, কি বাট শুভ সকাল, গুড মর্নিং, চলো টাটা। আবার এক এক করে শেয়ার করব, সকালেরটাও করব, ঠিক আছে? কদিন পর পর করবো, বাট জানি এই ভিডিওটা তোমরা দেখবে না, যারা কমেন্ট করেছো তারাই দেখবে, বাট অনেকের ভালো লাগবে না ভিডিওটা, তো কই বাদ নেই, যারা আমাকে ভালোবেসে এই ভিডিওটা চেয়েছিল তাদের জন্য। লাভ ইউ অল, টাটা।